নিজের কাছে মনে হয় এটা তো নোংরা কাজ, আর এটাতে অনেক ভাইরাস এরকম অসুস্থ হয়ে যায়। 2 মাস 3 মাস করার পরে 15 দিন 20 দিন অসুস্থ হয়ে পড়ে থাকে। প্রতিটি অলিগলি পরিষ্কার রাখতে যারা ভোরের অন্ধকারে বেরিয়ে পড়েন, তাদের কথা আমরা কতজনই ভাবি। আজ আমরা কথা বলবো এমনই একজন মানুষের সঙ্গে, যার নাম জাহিদ। জাহিদের বয়স মাত্র 31 বছর। পেশায় তিনি একজন ময়লাওয়ালা। আমরা এলাকা ভিত্তিক ময়লা গাড়ি চালাইয়া এই বোতলগুলা, প্লাস্টিকের আইটেমগুলো আমরা সংগ্রহ করার পরে নিয়ে আমরা এক জায়গায় রাখি। এগুলো বাচ্চা মানে এক এক আইটেম করি, যেরকম এলকা, তারপরে ভাঙাচোরাগুলো, এটি একটা মোলাম, এমনি আলাদা আলাদা করে আমরা বিক্রি করে এভাবে চলি। প্রতিদিন বাড়ি বাড়ি ঘুরে ময়লা সংগ্রহ করেন, কিন্তু এই কষ্টের কাজ করেও তিনি পান না ন্যায্য বেতন। মাস শেষে যে সামান্য বেতন পাওয়ার কথা, সেটাও ঠিক মতো জোটে না। আর যে আমরা ময়লা গাড়ি চালাই, এটাতে মনে করেন আমরা বেতন পাই না। যেরকম এলাকা ভিত্তিক কমিটি আছে, ওরা আমরা বেতন উঠাই, ওরা নিয়ে বাগবাটারা করে খায় ফেলা, আমরা খালি শুধু ভাঙাড়িটাই পাই। এভাবেই আমরা চলি। সংসারিক খরচ চালাতে তাই ময়লার স্তূপে হাতড়ে খুঁজে বের করেন প্লাস্টিক বোতল, পুরনো জিনিস, যেগুলো বিক্রি করে যা পাওয়া যায় তা দিয়েই চলে তার পরিবার। জাহিদ কিন্তু অশিক্ষিত নন, তিনি একজন এসএসসি পাস। একসময় স্বপ্ন ছিল ভালো একটি চাকরির, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। অনেক জায়গায় চাকরির জন্য ঘুরেছি ভাই, কিবা কি পাওয়া যায় না, অনেক ঘুরছি চাকরির জন্য। মানে এই কাজটা রেগুলার আছে আর কি। যেরকম এসএসসি পাস করে অনেক সময় রিক্সা চালাইছি, সামান্য চাকরি করছি, যেটা মনে করো ভাঙ্গারির দোকানে প্লাস্টিক বাঁচছি, 7,000-8,000 টাকা বেতন পাই। আমাদের পোষানো 200-250 টাকা বেতন থাকে, আর 200-300 টাকা 400 টাকা পাইলে এটা দিয়ে আমরা চলে যাই। একজন শিক্ষিত যুবক যখন সম্মানজনক কাজের সুযোগ না পেয়ে বাধ্য হয়ে এই পেশায় নামেন, তখন প্রশ্ন ওঠে, আমাদের সমাজ কি সত্যি কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে? জাহিদের মতো হাজারো তরুণ আজ যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার। তারা কেবল বেঁচে থাকার তাগিদে করছে এমন কাজ যা কেউ করতে চায় না। মানে আমরা যাদের সাথে পড়ালেখা করছি, কিংবা আমরা যে কালস স্কুলে পড়ালেখা করছি, যারা ভাই বেড়া তারা দেখলে তো দূরে দূরে হাঁটে। ফ্রেশ হয়ে এক সময় কথা বলে অনেকই ভালো লাগলে, আর অনেকে ভালো লাগে না কথা বলে। জাহিদের এই সংগ্রাম শুধু একজন মানুষের গল্প নয়, এটি আমাদের সমাজ ব্যবস্থার এক নির্মম বাস্তবতা। সম্মানজনক কাজ আর ন্যায্য বেতন, এই দুটো কি জাহিদের মতো মানুষেরাও পেতে পারে না? নিজের কাছে মনে হয় এটা তো নোংরা কাজ, আর এটাতে অনেক ভাইরাস এরকম অসুস্থ হয়ে যায়। 2 মাস 3 মাস করার পরে 15 দিন 20 দিন অসুস্থ হয়ে পড়ে থাকে। ওইটা যদি ভালো একটা চাকরি পাইতাম, কিংবা ভালো চাকরি ব্যবস্থা যদি কোনো সংস্থা করে দেয়, তাহলে তো আর আমরা এই কাজ করি না। এরকম তো কোনো সংস্থা এই পর্যন্ত আমাদের কাছে আসেও না। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।